গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের কর্মচারী ভাই বোনেরা, প্রিয় বন্ধুগণ, আপনাদের সবাইকে আমি সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বন্ধুগণ, রাষ্ট্র এবং সরকারের যে কর্মচারীরা তাদের যে ঐক্যবদ্ধ আন্দোলন গত কয়েক বছর ধরে চলছে, বিশেষভাবে 5ই আগস্টের পর থেকে নতুন উদ্যমে এই কর্মচারীদের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে, সেই ঐক্যের মধ্য দিয়ে আপনারা অভ্যুত্থান যে আকাঙ্ক্ষা তৈরি করেছে যে সকল পর্যায়ে বৈষম্যকে বিলোপ করতে হবে, সেই বৈষম্য বিলোপের লক্ষ্যে আপনারা যে আন্দোলন করেছেন নতুন পে স্কেলের দাবিতে, পে কমিশনের দাবিতে, আপনাদের যে সরকার নির্ধারিত বিভিন্ন যে সুযোগ সুবিধা, টাইম স্কেল, সিলেকশন গ্রেড, গ্র্যাচুইটি, পেনশন কিংবা সরকারি কর্মচারীদের জন্য রেশনিং এর ব্যবস্থা, তাদের নিয়মিত কিংবা যথাসময়ে পদোন্নতি, এই সমস্ত দাবি আপনারা তুলেছেন এবং এই দাবি ন্যায্যতা আছে। 2015 সালে একটা পে স্কেল হয়েছে, পে কমিশন হয়েছে, 5 বছর হয়ে গেল কোন পে কমিশন নেই। এবং আমরা তো জানি বাজারে কিভাবে দাম বাড়ে, মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়ে কিন্তু আয় বাড়ে না। যে আয় তার থাকে সেই আয়ও ক্রমাগত কমতে থাকে, কারণ বাজারে যদি দাম বাড়ে আপনার ক্রয় ক্ষমতা কমে যায়। টাকার অঙ্ক একই থাকলেও আমরা দেখি যে ওই টাকার আগের জিনিস আপনি কিনতে পারেন না, মানে প্রকৃত আয় কমে যায়, টাকার এই যে ক্রয় ক্ষমতা কমে যায়। এবং এর মধ্য দিয়ে এই সমস্ত কর্মচারীরা, যেমন আমাদের দেশের শ্রমিক এবং শ্রমজীবী মানুষ, আমাদের কৃষক, ক্ষেত্রজীবীরা, সাধারণভাবে সমস্ত মেহনতি মানুষ, তারা যেমন সংকটে থাকেন, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে, রাষ্ট্রের প্রতিষ্ঠানের অঙ্গ হিসাবে এই তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীরাও একই ধরনের সংকটে পড়ে। সেই কারণে আমরা এই আন্দোলনকে ন্যায্য মনে করেছি এবং এই ন্যায্য আন্দোলনে আমরা সমর্থন দিয়েছি, আপনাদের সাথে পায়ে পায়ে হেঁটেছি, আপনারা ঐক্যবদ্ধ ছিলেন। আমরা মনে করি যে সরকারি কর্মচারীদের কোন রাজনৈতিক দলের একটা কোন অঙ্গ সংগঠন হওয়ার কোন প্রয়োজন নাই। আপনারা আপনাদের পেশাগত সংগঠন করবেন। ব্যক্তি হিসাবে কেউ রাজনৈতিক দল সমর্থন করতে পারে, কিন্তু আপনারা যখন আপনাদের পেশাগত জায়গা থেকে সংগঠিত হন, সেটা আপনাদের পেশাগত সংগঠন হিসাবেই রাখা দরকার। বিভিন্ন রাজনৈতিক মত থাকবে, কিন্তু বিভিন্ন রাজনৈতিক মত হিসাবে যদি কেউ সবাই আলাদা হতে থাকে, তাহলে আপনাদের পেশাগত যে আন্দোলন সেটা দুর্বল হয়ে পড়বে। আপনারা যে ঐক্যবদ্ধ হয়েছেন, ঐক্যবদ্ধ হলে শক্তি বাড়ে, দাবি আদায় হয়। ঐক্যবদ্ধ হওয়ার ফলেই এই অন্তর্বর্তী সরকার আপনাদের দাবি তারা মেনে নিয়েছেন, তারা নতুন পে কমিশন ঘোষণা করেছেন। আমরা পরিষ্কার করে এই কথা বলতে চাই যে বৈষম্য বিলোপ করে সমস্ত সরকারের যে নির্ধারিত সুযোগ সুবিধা, অধিকার, সেগুলো এই পে কমিশনে সমস্ত তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য নির্ধারণ করতে হবে। আর দুটো সংক্ষেপে কথা বলি। সরকারের উদ্দেশ্যে প্রথম কথা সেটা হচ্ছে এই যে আমরা চাই একটা দুর্নীতিমুক্ত, একটা সেবামূলক প্রতিষ্ঠান। সরকার তো সেবা দিবে জনগণকে, দুর্নীতি মুক্ত রাখতে হলে যারা এই কর্মকর্তা কর্মচারী, তাদেরকে তো এমন বেতন সম্মানী দিতে হবে যাতে তারা সম্মানজনক ভাবে জীবন যাপন করতে পারে। আপনি দুর্নীতিও মুক্ত চাইবেন, আবার তাদের নানান ভাবে এমন ভাবে বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা রাখবেন যেখানে তারা ওইটাতে জীবন নির্বাহ করতে পারে না। আপনি
আপনি আসলে দুর্নীতির সুযোগ করে দিচ্ছেন। এই সরকারের এইসব বিষয়ে খেয়াল রাখা দরকার। 18 সাল থেকে দেখি আপনার বিশ্ব ব্যাংকের পরামর্শে আর তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ হয় না। এখন ওনারা আউটসোর্সিং করেন, ওনারা এখন দৈনিক মজুরি করেন। আপনারা তো পুরো যে এই যে সরকারি কর্মকর্তাদেরকে তো আউটসোর্সিং করছেন না, নিজেরা আউটসোর্সিং হন না, কিন্তু অন্যদের বেলায় তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বেলায় আপনারা আউটসোর্সিং এ চলে যান। দেশে দুর্নীতি চালিয়ে যাচ্ছেন এবং তাও বিদেশিদের পরামর্শে। বাংলাদেশে আমরা চাই আমাদের সরকারের প্রতিষ্ঠান তারা জনগণকে সেবা দেবে, আর যারা সেবা প্রদানকারী তাদেরকে অবশ্যই মানসম্পন্ন সম্মানজনক জীবন দিতে হবে। কাজে এই সরকারকে আমরা আবারও এই বিষয়ে আমাদের দাবি জানাবো স্পষ্টভাবে যে প্রত্যেকের সম্মানজনক ভাবে বাঁচা, তাদের যে প্রয়োজনীয় বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা আপনারা সেটা যথাযথভাবে নির্ধারণ করবেন। আর এই সরকার আপনারা পে কমিশন ঘোষণা করেছেন, সামনের নির্বাচন আপনারা যেহেতু ঘোষণা করেছেন আপনাদেরকে পে কমিশনের বাস্তবায়ন। আর এবার আমি শেষ কথা বলি কর্মচারী ভাই বোনদের প্রতি, আপনারা এই রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। রাষ্ট্র সরকারি প্রতিষ্ঠানের কাজ হচ্ছে জনগণকে সেবা দেওয়া। জনগণ যাতে যথাযথ সেবা পায় সেই ব্যবস্থার কিন্তু আপনারাও দায়ী, সেটা যাতে পূরণ হয়। আপনারা যে ধরনের মানুষের নাগরিকদের হয়রানি হয় সেই হয়রানি যাতে বন্ধ হয়, আমরা সত্যিকার অর্থে একটা নতুন বাংলাদেশ পাই যেখানে সাধারণ নাগরিকরা যখন সরকারি অফিসে যায় তারা আপনাদের কাছ থেকে যথাযথ সম্মান এবং সেবা পায়, সেই বিষয়ে আপনাদেরকেও খেয়াল রাখতে হবে। আপনারা যত বেশি করে নাগরিককে আপনারা সম্মানজনক সেবা দেবেন তত জনগণ আপনাদের পক্ষে থাকবে। আজকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে নাগরিকের তো কোনো দ্বন্দ্ব থাকার কথা না, কিন্তু নাগরিকদের হয়রানির অসংখ্য অভিযোগ আমরা পাই, আমরা নিজেরাও কখনো কখনো মুখোমুখি হই। আজকে আমরা জানি এটা একটা কাঠামোগত সমস্যা, কিন্তু সেই সমস্যা দূর করার জন্য যেমন কাঠামোগত পরিবর্তন দরকার, সংস্কার দরকার, তার লড়াই আমরা করছি, তেমনি আমাদের সমস্ত চর্চারও পরিবর্তন করা দরকার। আমরা যখন বেতন দাবি করবো তেমনি আমরা জনগণকে সেবা দেব, এই নীতি নিয়ে আপনারা কর্মচারীরা ঐক্যবদ্ধ হন, আপনাদের পাশে বাংলাদেশের জনগণ থাকবে। আপনারা সবাই ভালো থাকেন, আপনাদের আন্দোলন সফল হোক। আমাকে এখানে আহ্বান করেছেন তার জন্য আবার আপনাদের ধন্যবাদ।